নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা, যার কথা এমন কথা যে কথা সকলে মানতে বাধ্য। আমরা এই বিগত নির্বাচন যেটি গেল, বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করলামও, সেটি হচ্ছে যে বিগত বিধানসভা নির্বাচনে সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন। সুভাষ, আজকের কথা নয়, আমরা বিশ্বকাপ থেকে শুরু করে ভোট সর্বক্ষেত্রেই আমি দেখেছি আপনার প্রেডিকশন 100% খাঁটি প্রেডিকশন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলে, বা রাজনীতিবিদ, সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলের ক্ষেত্রে আপনার প্রেডিকশন একেবারে কথা বলে। দুটো জায়গা আমি বলে দিই তোমাকে এবং আপনাদের। দুটো মিটার হয় যখন পার্টিকুলার কোনো ছক বিচার হয়। ধরে নিচ্ছি ক্যামেরার পেছন দিকে আমার একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, ধরে নিচ্ছি না দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার পেছনে, ওই ছেলেটির যখন বিচার হবে তখন পার্টিকুলার ওর ছকের ওপরে বিচার হবে, ছকের ভাইব্রেশনের ওপরে। ভাইব্রেশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, কেন পার্টিকুলার ছকে পার্টিকুলার বিচার, তো ওখানে কোনো ভাইব্রেশনের জায়গা নেই, ওখানে মিটারের জায়গা। কোথা থেকে স্টার্ট করব, কোন রিদিমে ওই ছকটাকে আমি ফেলে ধরে নেবো প্রথমে, তখন কিন্তু একটা পার্টিকুলার থাকে। আর যখন জেনারেল, যখন একটা বড় কোনো খেলা বলো, বড় কোনো ইভেন্ট বলো, সেটা ভোট হোক, ভোটটা একটা ইভেন্টই, বড় ইভেন্ট, বড় খেলা, ইভেন্ট বলছো তাহলে তো বলতেই হবে যে এত বড় ইভেন্ট মানুষের জীবনে, এখানে খেলা খেলা শব্দটা কিন্তু খুব ছোট শব্দ। আমি বলতে এই শব্দ যারা চালানি করেছে, মানে যারা আমদানি করেছে, এটা মানুষকে অপমান করা। অবশ্যই। তো যাই হোক, আজকে আমি যেটা আপনাকে প্রশ্ন আমি বললাম যে এত বড় একটা উৎসব, একটা ইভেন্ট, উৎসব, এটা গণতন্ত্রের ইভেন্ট, এটা তো এখানে কোনো চিপ শব্দ, কুকথার কোনো জায়গা নেই। আর সেগুলোই আমদানি হয়েছিল, হয়ে চলছিল, এগুলো কোনো জায়গা থেকেই না চলা উচিত। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি যেটা আপনাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম আজকে, যে আপনি তো, আমরা দেখলাম যে মানে তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্বের ভবিষ্যৎ আপনি বলে দিয়েছিলেন কি হতে পারে। কি হতে পারে, দেখো কি হতে পারে সেটা ওই টোটাল মিটারের মধ্যে এসে গেছিল, ক্যাপশনের মধ্যে। কিন্তু আজকে আমার যে প্রশ্নটা আপনার কাছে, যে আমরা সাধারণ মানুষের কথাতেই আসি, কারণ উই আর দ্য কিং মেকার। আমরা সাধারণ মানুষ, আমরা ডাল ভাত খাই প্রতিদিন, নিজের পেটে পয়সা থাক পয়সা না থাক, হ্যাঁ, আমাদের প্রতিদিন নিজের পেটের ভাতটা জোগাড় করতে বেরোতে হচ্ছে, রাস্তায় বেরোচ্ছি, প্রচুর স্ট্রাগল, আবার প্রচুর আনন্দ, সব কিছু নিয়ে আমাদের পথ চলা। বাট আলটিমেটলি আমরা এটা প্রমাণিত হয়েছে নির্বাচনে যে আমরাই কিং মেকার, আমরাই পারি তুলতে, আমরাই পারি ফেলতে। যদি তুমি সাথে থাকো, পাশে থাকো, তাহলে তোমার আছো আমার সাথে, তুমি যদি আমাদের পায়ের তলায় দাবাও, তাহলে তোমাকে আমরা ফেলেই দেবো। কিন্তু বিষয় হচ্ছে এই সাধারণ মানুষের ডেভেলপমেন্ট, তার প্রোটেকশন এবং তার এনিমি সাইড, এটা একটা আজকে যদি আলোচনা রাখেন। আচ্ছা, প্রথম তো আলোচনা রাখতেই পারবো, কেন কি এটা তো রেকর্ডেড অনুষ্ঠান, তো সেক্ষেত্রে আমার সুবিধা আছে একটা কমপ্লিটভাবে আপনাদের বোঝানোর। করণীয় কি থাকে, কি করবেন, কি করলে বেটার হবে, তিনটে ধাপ। এখানে ফোন আসার কোনো চাপটা না, ফোন করবেন না প্লিজ, এটা রেকর্ডেড চলছে। আপনারা বুঝতেই পাচ্ছেন কেন রেকর্ড চলছে, আপনারা জানেন অলরেডি কেন রেকর্ড চলছে। প্রথম কথা বলি যে প্রত্যেকটা ছকের, একটা মানুষের ছক আছে কিংবা নেই, যার ছক নেই তারও ছক আছে, কেন, সে কিসের জাতক বেরিয়ে যাবে, কি চলছে বেরিয়ে যাবে, কি করতে হবে। ধরে নিন একটা মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তার কোনোভাবে পয়সা জমে না, কোনোভাবে পয়সা স্টোর হয় না, যা থাকে রোগে শোকে খরচায় প্রয়োজনীয়তায় বেরিয়ে যায়, অপচয় নেয়, প্রয়োজনীয় খরচাতেই বেরিয়ে যায়, তার সঞ্চয় নীল হয়ে যায়। মনে রাখতে হবে তার শনি খুব খারাপ, তাকে ফিনান্সিয়ালি সাজা দিচ্ছে শনি কি করে, জীবিত অবস্থায় সাজা দেয়, জীবিত অবস্থায় সাজা দেয়। রাহু কি করে, রাহু সঙ্গে সঙ্গে আপনাকে প্রচুর টাকা দিতে পারে, সঙ্গে সঙ্গে আপনাকে সর্বোচ্চ স্তরে বসাতে পারে, সর্বোচ্চ স্তরে নামাতেও পারে, সাডেনলি চেঞ্জ করতে পারে রাহু। টাকা থাকে না, সংঘর্ষ আছে, তার মানে মঙ্গল তার হয় জলের ওপরে বসে আছে, মানে কর্কটে বসে আছে, কিংবা মঙ্গল তার প্রচণ্ড ডাউন, রাহুযুক্ত মঙ্গল আছে। মঙ্গল কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে সাজার কারক গ্রহ, রাহু হচ্ছে এনি মুমেন্টের চেঞ্জের কারক গ্রহ। এই তিনটে গ্রহ হচ্ছে মোস্ট ভাইটাল প্ল্যানেট। আপনার রবি স্থায়িত্ব দেয়, রবি প্রচণ্ড তেজে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে। রবি হচ্ছে লাইট, সব থেকে ছোট দশা, ওই কারণেই
রবির দশা যদি 10 বছরে হতো তাহলে ডিস্ট্রয় হয়ে যেতে পারতো। 6 বছরে সে কামাল করে দেয়, এত তেজ তার। একটা মানুষ ফিনান্সের জন্যে প্রথম কথা মাথায় রাখতে, যদি ছক থাকে তাকে একটা রুটিনে আসতে হবে। আমি বছরের প্রথমে বলেছিলাম, তুমি খেয়াল করে দেখো, আপনারা জানেন, আপনাদের মিনিমাম এপ্রিল মাস পর্যন্ত ওম হনুমতে নমঃ করতে বলেছিলাম, আর ওম সূর্যায় নমঃ করতে বলেছিলাম। পান পাতা কিংবা অশ্বত্থ পাতায় স্নান করে সূর্যের দিকে তাকিয়ে ওম সূর্যায় নমঃ, পান পাতা কিংবা অশ্বত্থ পাতা নিজের মুখ দেখে 3 বার কিংবা 8 বার বলে সেগুলো একটা জায়গায় জমা করা। জমা 3 মাস পরে পরে হবে, তারপর জলে দেব। রবির বছরে রবি হচ্ছে কি করে, অর্ডার। মঙ্গল কি করে, সেই অর্ডারকে কার্যকরী করে। মঙ্গল হচ্ছে লেবোরিয়াস প্ল্যানেট। তো মঙ্গল কি করে বললাম না, এই বছরটা, গত বছরটা ছিল শনি রাজা মঙ্গল মন্ত্রী। তো রাজা কি করে, অর্ডার দেবে, মন্ত্রী করে সে ডান্ডা নিয়ে বেরিয়ে সেই অর্ডারকে পালন করায়। করো তো লাইক দ্যাট। একটা মানুষের এই বছর রবি রাজা মঙ্গল মন্ত্রী না, শনি রাজা মঙ্গল মন্ত্রী গেল বছর ছিল। ইয়েস, এবছরে অর্ডারের প্ল্যান হচ্ছে রবি রাজা। মঙ্গল হচ্ছে অ্যাক্টিভেট প্ল্যান, যে কার্যকরী করবে ফিল্ডে। সেই মন্ত্রী তুমি মন্ত্রী হতে। রবি রাজা মঙ্গল মন্ত্রী, মঙ্গল মন্ত্রী গেল বছর ছিল, এবছর মঙ্গল হচ্ছে মোস্ট, কি বলবো তোমাকে, এটা কর্মকারক গ্রহ। রাজা তো কর্ম করবে না, রাজা তার রাজ বিধান দেবে, রাজা নির্দেশ দেবে, সুপ্রিম কোর্ট অর্ডার করবে, অর্ডারকে পালন করবে, পুলিশ পালন করবে, এসে থানা পালন করবে, পুলিশ আসবে, পুলিশ এসে সেই অর্ডারগুলো কার্যকরী করবে। সো লাইক দ্যাট। মঙ্গল হচ্ছে কারক গ্রহ, কারক মানে কর্মকারক গ্রহ। রবি হচ্ছে অর্ডার কারক গ্রহ। গত বছর শনি হরোস্কোপে সাজা দেয়, ফিনান্সিয়াল ক্রাইমস তখন দেখা দেয় যখন যার ছকে শনি খারাপ কিংবা মঙ্গল রাহু একসাথে বসে রয়েছে। দেখে নিন, যদি আপনাদের ছক থাকে, আপনার যদি আর্থিক অসুবিধা থাকে, ছকটা খুলুন, এই জায়গাটা মোবাইলে আপনারা আগে পরে করে আবার চালান। শনি খারাপ, না হলে মঙ্গল রাহু দুরকম খারাপ হয়। একটা হচ্ছে এক ঘরে মঙ্গল রাহু বসে যাওয়া, কিংবা কিংবা পঞ্চম দৃষ্টি থেকে দেখছে। এই দুটো জায়গা আপনি দেখুন, আপনার আর্থিক যদি খারাপ থাকে হতেই হবে। এর বাইরে হলে জ্যোতিষের আমি জানি না কিছু। এর বাইরে যদি হয়, আমি তাহলে জ্যোতিষের আমার নলেজ নেই, আমার বলতে কোনো কুণ্ঠা নেই। এইটা থাকতে হবে। এটা থাকলে এখন কি করবে সে মানুষ? এই ফিনান্সিয়ালি ধরুন হরোস্কোপে আপনি আমার কথা শুনছেন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব দাদা। আপনি বললেন যে যারা অনেকেই করেছেন ওং হং হনুমতে নমঃ, যেটা, আর দে শুড কন্টিনিউ। আচ্ছা, আর একটা হচ্ছে আপনি বললেন পান পাতা বা অশোক পাতায় সূর্যের দিকে দর্শন করা, ওং সূর্যায় নমঃ বলে সূর্যের দিকে তাকানো, এবং ওটাকে 3 মাস ধরে জমানো। 3 মাস ধরে জমানো। ওটা রবিবার না, অনলি সানডে। আচ্ছা, যারা ওটা করেননি জানুয়ারি মাসে, তারা দে ক্যান স্টার্ট নাও। আমি আবার বলছি, আই রিপিট এগেইন, যে আমি বলেছিলাম প্রথম 4 মাস ওং হনুমতে নমঃ বলতে হবে। এইটা বলতে হবে প্রত্যেক দিন স্নান করে উঠে 8 বার কিংবা 11 বার বলেছি, 8 বার কিংবা 11 বার, প্রত্যেক দিন স্নান করে, কিচ্ছু না, কিছু ধরে নয়, স্নান করে বলতে। কেন? রবির বছরে এইটা আপনাকে অনেক কিছু থেকে, প্রতিদিনের বিঘ্ন থেকে বিঘ্ন নাশ করাবে। এবছরের জন্যে প্রথম 4 মাস করছেন, ইউ শুড কন্টিনিউ অ্যানাদার 4 মান্থ। পুজো পর্যন্ত করুন, অক্টোবর পর্যন্ত করুন। আজকে মে মাসে কিংবা রেকর্ডেড তো মে মাসের এন্ড কি জুনের প্রথমে, যে আজকে যে অনুষ্ঠানটা শুনছেন সেই জন্য আপনাদের বললাম। এখন যারা শুনছেন, মানে এপ্রিল অবধি করেছেন, করতে থাকুন, পুজো পর্যন্ত করতে থাকুন। হয়ে গেল। আর সূর্যের দিকে তাকিয়ে ওং সূর্যায় নমঃ এভরি সানডে। একটা পান পাতা নিয়ে বা অশ্বত্থ পাতা নিয়ে, পান অশ্বত্থ পাতা হাতে নেব, এরকম দুয়াতে। বিয়ের সময় পান পাতায় মুখ দর্শন হয় হয়তো, তো পান পাতাকে এইভাবে ধরছি আমি, একটাই পাতাকে জাস্ট এইভাবে ধরছি, মাঝখানে রাখছি, রেখে পান পাতায় মুখ দেখে সূর্যের দিকে তাকাচ্ছি, ওং সূর্যায় নমঃ। মুখ দেখছি, সূর্যের দিকে দেখছি, মানে মুখ দেখছি, মানে পান পাতাটা লাইকে আয়না, আমি মুখ দেখছি, মিরর,
কবার বলতে বলেন ওং সূর্যায় নমঃ? ওং সূর্যায় নমঃ 3 বার কিংবা 8 বার। 3 বার কিংবা 8 বার হচ্ছে একটা সংখ্যা সবসময়। তাহলে এই পানটাকে আমি রাখবো কোথায়? পানটাকে রাখবো কোথায়? পানটা কিংবা অসত্যটাকে ঠাকুরের কাছে রাখবো, কোনো একটা জায়গায় রাখবো, পরিষ্কার মানে জায়গায় শুদ্ধ রাখবো। জায়গায়। হ্যাঁ, 3 মাস পর পর জলে পুকুরে কোথাও দিয়ে দেবো। মানে ধরুন মাসে যদি 4টে রবিবার হয় বা 5টা রবিবার 12টা হবে। 12 থেকে 13টা 13টা 14, হ্যাঁ 13টাই হবে, তার ম্যাক্স টু ম্যাক্স 13টা হবে। আচ্ছা, যারা করছে দে শুড কন্টিনিউ টু ওই মানে আমার পুজো অবধি। বিজয়া পর্যন্ত, হ্যাঁ বিজয়া পর্যন্ত দিতে বলেন আপনি। নবরাত্রি বিজয়া পর্যন্ত। যারা করেনি দে ক্যান স্টার্ট নাও, তারা ওই পুজো পর্যন্ত ওকে। এর বেনিফিট পাবেন। কারণ রবির বেনিফিট পেতেই হবে। রবি হয়, আমি একটা কথা বলি, আগুন, সংগঠিত আগুন জীবন ধারণকে উন্নত করে, আর অসংগঠিত আগুন পুড়িয়ে মারবে। তো অগ্নিকে যদি কন্ট্রোলেড ফায়ার হয়, সে কন্ট্রোলেড ফায়ার আমাদের পজিটিভিটির জন্য লাগবে, আনকন্ট্রোল ফায়ার আমাকে পুড়িয়ে মারবে। তো যারা করেননি আপনারা স্টার্ট করতে পারেন এখন থেকে। মানে এটা আপনি বলছেন সাধারণ মানুষের জন্য এবং সকলের জন্য, নারী সকলের পুরুষ জন্য। নির্বিশেষে সকলেই করবেন। আর এটা আমাদের কি দেবে, মানে প্রোটেকশন দেবে না না, ডেভেলপমেন্ট দেবে? এটা ডেভেলপমেন্ট দেবে। ওং হনুমতে নমঃ ওটা প্রোটেকশন দেবে, ওং সূর্যায় নমঃ ওটা ডেভেলপ দেবে। ওকে। ইয়েস, এটার মধ্যে একটা কম্বিনেশন আছে। এভরি ডে ইউ নিড ইউর প্রোটেকশন, ওয়ান্স ইন এ উইক ওইটা ডেভেলপ যখন শেষ হচ্ছে গিয়ে তখন মানে ওই সূর্যের মন্ত্রকে রোজ করতে নেই, সূর্যদেবের আহ্বান রোজ করতে নেই, ও লিমিটেড করতে হয়। কেন কি আমি বললাম না, ফায়ারকে কন্ট্রোলেড রাখা উচিত। ভিটামিন প্রোটিন যদি রোজ হয় শরীরে, প্রোটিনের মাত্রা বেড়ে গেলে শরীরে সর্বনাশ হতে পারে। তো প্রোটিনকে ব্যালেন্স করা হনুমান একটা এমনই এই যে এমনই একটা এই এক লাইনের মধ্যে শক্তি, প্রতিদিনই তোমাকে শক্তি দেবে লড়ার। সূর্য তোমাকে ডেভেলপ করাবে, সান তোমাকে ডেভেলপ করাবে ওকে। ফিনান্সিয়ালের জন্য। আচ্ছা, এনিমির প্রবলেম এটাও কিন্তু মানুষকে অনেকটা পিছিয়ে দেয় মানে সর্বনাশ করতে পারে। এনিমি প্রবলেমে মানুষের নাশও হতে পারে। নাশ মানে সর্বোচ্চ বিনাশ হতে পারে। কারো যদি কর্ম চলে যায়, তার রুটি চলে গেল। এখন মৃত্যুটাই তো নাশ নয়, অর্থনৈতিক মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, ফিনান্সিয়ালি তুমি মরে গেছো, ফিনান্সিয়ালি তার ডিস্ট্রয় হয়ে গেছে। একটা মানুষ করে খাচ্ছিল, সে তো আর কোনো ব্যবসায়িক ঘরের মানে ওই কোটি কোটি টাকার যেসব ব্যবসায়ী যারা ভারতবর্ষে 4-5টা নাম সবাই জানে, তাদের ঘরের ছেলে মেয়ে নয় যে তারা তার যার যেমন রোজগার তার তেমন খরচা। একদমই তাই। তোমার যেমন রোজগার সেই অনুযায়ী তোমার খরচারও মাপ আছে। তুমি যেমন রোজগার সবটাই গিয়ে তোমার আলমারিতে ঢুকে পড়ছে তা তো নয়। তো সেইখানে তোমার এনিমিতে চাকরি যেতে পারে, এনিমিতে তোমার বিরুদ্ধে একটা লোকের বিরুদ্ধে ফলস এলিগেশন এমনভাবে লাগতে পারে, সেখানে তার মানসিকভাবে তার পতনে সে কাজ করতে পারছে না, হয়তো দেখা গেল হয়তো মানসিকভাবে সে মেন্টালি তার ডিস্ট্রয় হতে পারে, মৃত্যু হতে পারে। সে মানসিকভাবে কোন কাণ্ড কখন ঘটিয়ে দেয় কেউ বলতে পারে না। এনিমি প্রবলেম অনেক রকমের হয়। একটা হচ্ছে আপনি বলছেন ফিনান্সিয়ালি সে শেষ হতে পারে এনিমি প্রবলেম, একটা মেন্টাল ভাবে সে হচ্ছে সম্মানহানি অনেকেরই হয়। যার লজ্জা কিছু নেই, তার সম্মান নেই, তার কি সম্মানহানি হবে? যার সম্মান একাধিকবার হানি আমরা হয়েছে। সাধারণ মানুষ আমরা কিন্তু সহজে সম্মানটাকে খুব বেশি প্রায়োরিটি আমি দিই। তোমার কথা বলছি না, আমি সকলের কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আছে, কিছু মানুষ আছে, তাদের আর সম্মান টম্মান কিছু নেই। দে ডোন্ট বদার। কেন, এতবার সম্মান গেছে না, আর তো কিছু নেই, কি আর যাবে নতুন করে? যাই হোক, সেটার মধ্যে নয়। মানুষের মেন্টাল মোরালটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু সে কাজ করতে পারে না, তার উইলিং পাওয়ার নষ্ট হয়ে যায়। জ্যোতিষে উইলিং পাওয়ারকে কন্ট্রোল করে কিন্তু রাহু দ্য প্ল্যানেট, যে আপনার মেন্টালি উইলিং পাওয়ারটাকে কন্ট্রোল করবে। 2, এনিমি নিয়ে কথা বলতে গেলে আমাকে বলতে হবে, জানেন তো, বাইরের শত্রু যতই কঠিন হোক, আপনি ওখান থেকে সুভাষ শাস্ত্রীর কাছে না এসেও আপনি নিস্তার পেতে পারেন। চেনা শত্রু হলে আপনার ক্ষমতার বাইরে তাকে কন্ট্রোল করা। কেন? সে আপনার মায়ের বিয়ে খেয়েছে কিংবা মায়ের বিয়ে দেখেছে, সে আপনাকে জন্মাতে দেখেছে, সে আপনাকে বড় হতে দেখেছে, সে সব কিছু জানে আপনার। সেখান থেকে শত্রুতা হলে কিন্তু কঠিন কাজ। এরকম পেয়েছেন আপনি? হ্যাঁ, পেয়েছি। মানে কাকিমা, জেঠিমা, মামি, মাসি মানে তো মায়ের বিয়ে দেখেছে।
নিজের মায়ের বোন, সন্তানের মতো, সন্তানের মতন, সে তার ছেলে পিছিয়ে যাচ্ছে, এই করছে, এরকম। মানে আমি মানে এই দেখো, নাম তো বলাই উচিত নয়, প্রোগ্রাম আমার সবাই দেখে, জানো, সবাই দেখে আমার প্রোগ্রাম, সবাই দেখে। আমি একজনকে চিনি যে ক্লাস 6 থেকে আমার অনুষ্ঠান দেখতো, সেই মেয়েটি, আমি তার নাম বলবো না, আমি নাম বলবো না, সে ক্লাস 6 থেকে আমার বিভিন্ন অনুষ্ঠান দেখতো, বিভিন্ন রকমের অনুষ্ঠানে সে ফোন করতো আমাকে। তো রিসেন্ট পাস্টে সে এখন অনেক বড় হয়েছে, সে এখন পড়াশোনা করছে, সম্ভবত মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। সে আমাকে জানিয়েছিল যে তার জীবনে এরকম ঘটেছিল, সে আপনার কাছে গিয়ে বলেছে আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন সুভাষ শাস্ত্রী। এই নিজের লোক যখন ক্ষতি করে, ক্ষতি কিরকম ভাবে হতে পারে আপনাদেরকে 3-4টে আমি পয়েন্ট বলি। মানে আমি এটা সুভাষদা বলছেন বলে আমার মনে পড়লো ওর কথা, বুঝতে পেরেছি আমি, স্ট্রাইক করেছে তোমার মনে। আমি আপনাদেরকে বলে দিই ক্ষতি কি কি হতে পারে। প্রথম কথা, যা কিছু নিজের নতুন জিনিস কিনবেন, সেটা হচ্ছে কি করবেন, বুঝতেই পারছি না, চেঞ্জ করে, যা কিছু নতুন জিনিস কিনবেন সেটাকে কি করবেন, একটা কোনা কেটে ঠাকুরের কাছে জমা করে দেবেন। আমি আপনাকে বলছি একটু আমাদের অ্যাওয়ার করার দরকার। ইয়েস, হাউ টু প্রোটেক্ট মাইসেলফ। আমি এই পাঞ্জাবির নতুন পরি, এই পাঞ্জাবির খুঁটোটা খুব ছোট, খুঁটোটা এখান থেকে খুব ছোট, একটুখানি কাঁচি দিয়ে কেটে একটুখানি ঠাকুরের পায়ে জমা করে দিয়ে তারপরে পড়া শুরু করব। ওকে, তাহলে এই জামা কেটে নিলেও খুব একটা ক্ষতি হবে না। ফার্স্ট, আপনারা জানেন বিয়ে যখন হয়, জোরের যে শাড়িটা হয় ওটা কাউকে দিতে নেই, জোর ওই ছাউনিনারা ফুল আর জোরের কাপড় কাউকে দিতে নেই, নিজের কাছে রাখবেন। 1, 2, 3 হচ্ছে যে নতুন জামা কাপড় কিনে কেটে যদি প্রথমেই যদি ঠাকুরের পায়ে জমা করে রাখেন, সেইখান থেকে যদি চুরি যায় কিংবা কিছু হয়, তাহলে ক্ষতি হওয়ার চান্স 50% প্রথমেই আপনি নাশ করে দিলেন প্রথমেই। সেকেন্ড হচ্ছে যে এবার কি করে বুঝবেন, জামা কাপড় কেটে নেয়, অনেকে কেটে নেয়, সরিয়ে নেয়, কি করে নেয়, যাদের হয় তারা জানে, যারা জানে না তারা আমার এই কথা তাদের কাছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। যারা জানে তারা বুঝতে পারছে কি কথা বলছে, তারা জানে, যাদের হয়েছে। যে জানে না সে জানে না, তার জেনে কাজও নেই, বাদ দাও, যে ভালো আছে। যদি আপনার শরীরে হাতে নখ নেই কিংবা আঁচড়ের দাগ পড়ছে ঘুম থেকে উঠে, তাহলে বুঝতে হবে এনিমির প্রভাব পড়ছে। যদি আপনার খাবার পাতে কন্টিনিউ চুল পড়ছে, কুচো কাঁচা চুল, মেয়েদের চুল বড় হয়, দেখছেন ছোট চুল পড়েছে, ভালো করে বুঝুন। মেয়েদের চুল তো বড় হয়, রান্না করছে, তুমি রান্না করছো, চুল তো তোমার বড় হবে, একটা বড় চুল হবে, কুচো চুল কোথা থেকে আসবে? খাবার পাতে যদি কন্টিনিউ চুল পড়ে, আপনার এনিমি হচ্ছে। আপনি দেখতে পারবেন দেওয়ালে কিংবা মেঝেতে দাগ পড়ছে, এগুলো শুনে যাদের সাথে ঘটেনি তারা বুঝতে পারবে না। ওই সেই বলে না, 2 রকমের লোক হয়, ওই যে পাগল হয় সে তো বুঝতে পারে না আমি পাগল হয়ে গেছি, বারবার বলে। যে কানে, আর একটা লোক হয় যারা কানে শুনতে পায় না, সেও কিন্তু বুঝতে পারে না আমি কানে শুনতে পাচ্ছি না, কি বলছেন তাকে মুখটা দেখার চেষ্টা করছে, সেই রকম ব্যাপার। যাদের সাথে যদি ঘরে দাগ পড়ে, শরীরে আঁচড় পড়ে, নখ নেই কিন্তু আঁচড় পড়ে, ভালো করে বুঝবেন। 3 হচ্ছে খাবার পাতে চুল আসে, এনিমি আছে। এনিমি যদি বাইরের হয়, ফটাকসে তার উপায় আমি করে দেবো। এনিমি যদি দূরের হয়, এনিমি যদি কাছের হয়, পিসিমা, জেঠিমা, মাসিমা, কাকিমা, আরও কত মা কি আরও কত মামিমা, কত রকম আছে আমি জানি না, আরও হয়তো আরও রকমের আছে, তাহলে কিন্তু ডিফিকাল্ট। একই বাড়িতে থাকলে আরোই ডিফিকাল্ট। আপনার এভরি মুমেন্ট হি অর শি নো কি করছেন, কি খাচ্ছেন, রান্না করলো নাকে গন্ধ যাচ্ছে, মাটান হচ্ছে নাকে গন্ধ যাচ্ছে, তার মানে সেখানে ডিফিকাল্ট, সময় লাগবে। যার যেমন কেস তার তেমন সময় লাগবে। প্রোটেকশান কি করে হবে? আমি এখানে আপনাদেরকে 2 জিনিস বলতে পারি। কালীটা কি বলি বলো তো? এই কালীটাকে বাংলায় বলে ভূষো কালী, এটাকে কি বলি? ভূষকালী বলুন। ভূষকালী ওই যেটা কাজলের উপরে রেখে আমরা তৈরি করি। ইয়েস, আমি তো মানে অ্যাকচুয়ালি গুঁড়ো কালী টাইপের। এই গুঁড়ো কালীকে
যদি আপনি এটা আমরা আমাদের তৈরি করে নিতে হবে, মানে প্রদীপ জ্বালিয়ে একটা তাহলে- পাতা বা একটা পাত্র সেটাকে তৈরি করে নিতে হবে, তৈরি হ্যাঁ করে হ্যাঁ নিতে হবে। ওইটাই বলছিলাম, ওইটা আমি ঠিক আমরা মানে- ছেলেবেলায় যে কাজল পরে বড় হয়েছি, হ্যাঁ এখন তো সব স্টিক বেরিয়ে গেছে, তো যাই হোক এখনকার বাচ্চারা আর কাজলই পরে না। না ওই পরে কি পরে না আমি তো বলতে পারবো না, আমি জানি কিন্তু না। আমাদের ছেলেবেলাতে ওই ওই কাজল পরেই আমাদের বড় হতে ওই হয়েছে। পাততে হয় কাজল, পাতা যাকে পাতা, বলে, হ্যাঁ হ্যাঁ। পাতা বললে বুঝবে না, বলে এটা আবার কি পাতা, কিনতে পাওয়া যায় নাকি। তো যাই হোক ওই কাজলকে, ওইটা ভূষকালী মানে কাজলকে যদি চন্দন, খুব অল্প চন্দন, লাল চন্দন, রক্তচন্দন যাকে বলা, সেই লাল চন্দন আর বেশি করে ভূষকালী শরীরে এরকম করে ক্রস দেওয়া, জানো, এরকম করে ক্রস দেওয়া, এটা ইহুদি ধর্মেও কিন্তু আছে, জুইস্টরা করে, জুইসরা করে। আমি 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 2-4 জনকে করিয়েছিলাম, তারা কিন্তু ভালো ফল পেয়েছে। দেখুন কালীও সুভাষ শাস্ত্রীর নয়, লালচন্দনও সুভাষ শাস্ত্রীর নয়, প্রদীপ ও সুভাষ শাস্ত্রী না। হ্যাঁ? প্রদীপ ও সুভাষ শাস্ত্রী না। প্রদীপ ও বুদ্ধিটা সুভাষ শাস্ত্রী, বিষয়টাও সুভাষ শাস্ত্রী করে দিচ্ছে না। বিষয়টাও করে দিচ্ছে না, সবই আপনার করে আপনি বেনিফিট পাবেন, করতে ট্রাই করে দেখুন। আমি আপনাদের বলছি, আচ্ছা কী বার করবেন, কখন করবেন, কী বার করবেন, কখন করবেন। শনি কিংবা মঙ্গলবার ছাড়া করা যায় না, বারবেলা আর সন্ধ্যেবেলা না হলে করা যায় না। সূর্য যখন মধ্য গগনে, তাহলে আপনি স্নানের আগে বারবেলা কীরকম ধরছি, ওই 12টা থেকে 1টা পর্যন্ত বারবেলা ধরছি, 12:30 পৌনে 1টা পর্যন্ত 40-45 মিনিট বারবেলা হয়। এই সময়ে খালি গায়ে হয়ে ছেলে কিংবা মেয়েরা ঘরের মধ্যে কিংবা বাথরুমে, ওয়াশরুমে, যেখানে আপনার কমফোর্টেবল জোন, সেটাকে গুলে রেডি করতে হবে, মানে ঘষে এইরকম 5টা আঙুলের ছাপ এইরকমভাবে এরকম দেওয়া হলো, দিয়ে এইরকম বাঁ হাতে দিয়ে এইরকম ক্রস, মানে 5টা আঙুলের দাগের ক্রস যতটা যেন উঠবে, হাতও একটা এইরকম, একটা এরকম, একটা এইরকম, একটা এইরকম, একটা এরকম, পায়েও ঠিক তাই, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, পেছনে যতটা পারবেন ওপর থেকে নিচে। এইটা যদি আপনি করেন ওয়ান্স ইন এ উইক, শরীর খারাপ অবস্থায় কোনো মেয়ের করা যাবে না, ওয়ান্স ইন এ উইক কিংবা 15 ডেজ ছুটির দিনে যদি করা যায়, শনি মঙ্গল ছাড়া কিন্তু করা যায় না। আর যদি সূর্য মধ্য গগনে কিংবা সূর্য অস্ত্র গেছে যদি করা যায়, তাহলে কিন্তু আপনি অবশ্যম্ভাবী ফল পাবেন। কিছুটা এটা কি হলো বাচ্চাদেরও করানো যায়? বাচ্চাদের তো করানো যায়, খুব ভালো হয় বাচ্চাদেরকে, কারণ ওদের ছোট নজর লাগে খুব বাচ্চাদের রাশি হালকা হয়। আমাদের দেশের কালচার, বিদেশে তো গাল ধরতে দেয় না, কেস হয়ে যাবে, একটু গালতি বেদি, দেখতে খুব সুন্দর লাগছে বাচ্চাটার, তার অবচেতন সাবকনসাস মাইন্ড কিংবা কনসাস মাইন্ড, 2 বছরের বাচ্চা এখন কনসাস মাইন্ড, সুন্দর মোবাইল ঘাটে, সুন্দর পোজ দেয়, সুন্দর ছবি তুলতে গেলে তাকায়, চোখের দৃষ্টি খুব ক্লিয়ার হয়, সেক্ষেত্রেও কিন্তু অজান্তেই বাচ্চাটা কি সুন্দর মিষ্টি, এটা তো আমরা অজান্তেই বলে ফেলি, কিন্তু বারংবার এই কথা বলতে বলতে তার গায়ে কিন্তু প্রভাব পড়ে, তার উপরে প্রভাব পড়ে, কারণ তার রাশি অনেক হালকা, তার ব্রেন এখন ম্যাচিওর স্টেটে রয়েছে। তো যাই হোক, সেই জন্যই বলছি বাচ্চা টু বুড়ো, এখানে মেল টু ফিমেল, বাচ্চা টু বুড়ো, মেল টু ফিমেল, যদি আপনি বোঝেন আপনার এনিমি প্রবলেম, জেলাস প্রবলেম, তাহলে আপনার সোলকে প্রোটেক্ট করবে এই থিওরি আপনি করুন। টাকার তো খুব একটা প্রশ্নই নেই, রক্তচন্দন ঘষা আর কালি তার মধ্যে গোলা দিয়ে করা যায়। এপিসোডটা শেষ হয়ে গেল সুভাষদা, হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে না শেষ করি। আরো কেন? একটা 2-3টে ফর্মুলা ছিল, দেখি পরপর আমার তো রেকর্ডিং সিরিজ চলছে। কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।